তোমরা তো ডিম মাছ অনেক রকমের রেসিপি খেয়েছো, এইভাবে কি কখনো খেয়ে দেখেছো? তাই ভাবলাম নতুন এক ইউনিক রেসিপি করব, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করাই যাক। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। আজকের রেসিপি করার জন্য এখানে আমি ফ্রেশ দুটো রুই মাছ নিয়েছিলাম, পেটির মাছ। মাছটাকে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। নিয়ে ঠান্ডা হয়ে গেলে আমি চামচের সাহায্যে একটা পাত্রের মধ্যে প্রত্যেকটা কাঁটা এখানে বেছে নিয়েছিলাম। মাছটাকে বেছে এখানে সুন্দর করে টিপে এখানে ছাড়িয়ে নিয়েছিলাম। একটা পাত্রের মধ্যে মাছ নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে আমি এক এক করে ডিম ভেঙে দিয়েছিলাম। আমি পরিমাণে কম মাছ নিয়েছিলাম বলে তার জন্য পরিমাণে ডিমটা কম দিয়েছিলাম। তার মধ্যে লবণ, লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে আমি একটা চামচের সাহায্যে মাছটা ডিমটা সুন্দর করে ফাটিয়ে নিয়েছিলাম। তোমরা কিন্তু একই প্রসেস ফলো করবে। এইভাবে ডিমটাকে ফাটিয়ে নিয়ে আমার যখন ডিমের পরিমাণটা কম হয়েছিল, তার মধ্যে আমি আরেকটা ডিম দিয়ে দিয়েছিলাম। তোমাদের পরিমাণ অনুযায়ী ডিম আর মাছের পরিমাণটা নেবে। এখানে একটা আমি ছোটো সাইজের পাত্র নিয়ে নিয়েছিলাম। পাত্রের মধ্যে যখন তেলটা গরম হয়ে গেছিলো, তখন আমি এক এক করে প্রত্যেক পাত্রের মধ্যে আমি ডিম আর মাছটা দিয়ে ভেজে নামিয়ে রেখেছিলাম। প্রত্যেকটা মাপই কিন্তু আমার একই রকম হয়েছিল, যার জন্য আমি একটা ছোট সাইজের পাত্র নিয়েছিলাম। চাইলে কিন্তু তোমরা এরকম ছোট সাইজের একটা পাত্র নেবে। বড় সাইজের পাত্র নিলে কিন্তু মাপের পরিমাণটা এক রাখতে পারবে না। তার জন্য আমি ছোট সাইজের পাত্র নিয়ে নিয়েছিলাম। একইভাবে প্রত্যেকটা ডিম আর মাছ আমি এইভাবে রেডি করে নামিয়ে রেখে দিয়েছিলাম। আমি অন্য একটা পাত্র মানে কড়াই নিয়ে নিয়েছিলাম। কড়াই যখন গরম হয়ে গেছিলাম, সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। আর এই প্রত্যেকটা রান্না হবে সরিষার তেলে। আমি সোমবারের জন্য জিরে দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে আমি নেব। যখন অর্ধেক % সিদ্ধ হয়ে গেছিলো, তখন ওর মধ্যে লবণ আর হলুদ দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করছিলাম। যখন পেঁয়াজ আর টমেটো লাল লাল করে ভাজা হয়ে গেছিলো, ওর মধ্যে আদা আর রসুনের পেস্টটা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। যতক্ষণ পর্যন্ত আদা রসুনের গন্ধ না যাবে, ততক্ষণ পর্যন্ত এইভাবে কষাতে থাকতে হবে। যখন ভালো করে কষানো হয়ে গেল, ওর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নেওয়ার পর গ্রেভির জন্য জল দিয়ে দিয়েছিলাম। গ্রেভির পরিমাণটা খুবই কম রাখতে হবে, বেশি রাখলে ভালো লাগবে না। তার জন্য গ্রেভি দেওয়ার পরে ফুটিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা ডিম আর মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। যখন অর্ধেক % ফুটে উঠেছিল, তার মধ্যে নামিয়ে নেওয়ার আগে আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছিলাম। আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, আপনারা চাইলে বাটা দিতে পারেন। আমি এভাবেই রেডি করে নিয়েছি।